নমস্কার। বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত পরিচিত বিষয়, কিন্তু খুব কনফিউশনেরও বিষয়টি, যেটা নিয়ে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ভুল আমাদের প্রত্যেকেরই হয়। সেরকমই একটি বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওর বিষয়টি হচ্ছে বর্ণ এবং অক্ষর এই দুটো বিষয় এক না আলাদা। যদি আলাদা হয় তাহলে আমরা সেটা কিভাবে বুঝব। তো ভিডিওটি শেষ অবধি দেখো। প্রত্যেকের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বর্ণ এবং অক্ষরের মধ্যে যে পার্থক্য বা বর্ণ এবং অক্ষরকে নিয়ে আমাদের মধ্যে যে ভুল হয়, যে কনফিউশনের মধ্যে আমরা থাকি, সেই বিষয়টি, সেই কনফিউশন আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দূর করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি শেষ হওয়ার পর তোমাদের মনের মধ্যে থাকা সমস্ত ধরনের প্রশ্ন মিটে যাবে আর তোমাদের কোনো ভুল হবে না। তো চলো আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে বর্ণ এবং অক্ষর। এদের মধ্যে আমরা চিনব কিভাবে, বা এদের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা। আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে বর্ণ জিনিসটা আসলে কি। বর্ণ জিনিসটি হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনি, বাকযন্ত্রের মাধ্যমে আমরা যে সমস্ত শব্দ বা যে সমস্ত আওয়াজ, যার একটি নির্দিষ্ট অর্থ আছে, উচ্চারণ করি, সেগুলিকে আমরা ধ্বনি বলি। আর সেই ধ্বনিকে আমরা যখন সাংকেতিক আকার দিই, লিখিত আকার দিই, তখন সেটিকে আমরা বলি বর্ণ। যেমন আমি যদি মুখ দিয়ে বলি অ, যতক্ষণ পর্যন্ত না সেটা আমি লিখছি, খাতা কলমে হোক, চকবোর্ডের মাধ্যমে হোক, লেখার আগের মুহূর্ত পর্যন্ত সেটি ধ্বনি। কিন্তু যে মুহূর্তে আমি সেইটিকে লিখে দিচ্ছি, অর্থাৎ তার একটা সাংকেতিক চিহ্ন দিচ্ছি বা তার আমি একটা লিখিত রূপ দিচ্ছি, লিখে দেওয়ার পর থেকে সেটি হয়ে গেল বর্ণ। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে লিখছি না ততক্ষণ পর্যন্ত ধ্বনি। যে মুহূর্তে আমি সেটাকে লিখে দিলাম, তার একটা সাংকেতিক রূপ দিয়ে দিলাম, তার একটা আকার দিয়ে দিলাম, যাতে মানুষজন দেখে বুঝতে পারে, তখন থেকে সেটি হয়ে গেল বর্ণ। এটি হলো বর্ণ। অক্ষর জিনিসটি কি? অক্ষর জিনিসটি হচ্ছে আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে একটা ঝোঁকে কোনো একটি পূর্ণাঙ্গ শব্দের যতটুকু উচ্চারণ করতে পারি। বাকযন্ত্রের সামান্যতম ঝোঁকে একটি পূর্ণাঙ্গ শব্দের যতটুকু আমরা উচ্চারণ করতে পারি, সেটি হচ্ছে অক্ষর। ব্যাপারটা কিরকম? যেমন ধরো, এখানে আমি একটা শব্দ লিখেছি নালন্দা। যদি আমি নালন্দা শব্দটাকে উচ্চারণ করি, এই নালন্দা শব্দটাকে উচ্চারণ করতে গেলে আমি তিনটে স্ট্রোকে উচ্চারণ করব, তিনটে ভাগে উচ্চারণ করব। কিরকম? এটা উচ্চারণ করলে আমরা বুঝতে পারবো। না লন দা, না আলন্দা, না আলন্দা, উচ্চারণটা এইভাবে আসছে। অর্থাৎ তিনটে ঝোঁকের মাধ্যমে আমি শব্দটা উচ্চারণ করছি। না বলে এক জায়গায় থামছি কয়েক সেকেন্ডের জন্য, লন বলে কয়েক সেকেন্ডের জন্য, এবং দা বলে। তাহলে তিনটে ভাগে আমি শব্দটাকে উচ্চারণ করলাম। বাকযন্ত্রের খুব সামান্যতম প্রয়াসে বা সামান্যতম স্ট্রোকের মাধ্যমে কোনো একটি শব্দকে আমরা যতগুলো ভাগে বা কোনো একটি শব্দের খুব সামান্যতম অংশটুকু আমরা উচ্চারণ করতে পারি, সেটিকে আমরা বলছি অক্ষর। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, আর অক্ষর হচ্ছে বাকযন্ত্রের সামান্যতম প্রয়াসে একটি পূর্ণাঙ্গ শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারছি। তাহলে এই নালন্দা, এই শব্দটির মধ্যে অক্ষর সংখ্যা হচ্ছে তিনটি। একটি, দুটি, তিনটি। কিন্তু এর মধ্যে বর্ণ সংখ্যা কয়টি? এর মধ্যে বর্ণ সংখ্যা হচ্ছে একটি দন্তন্য, না মানে যুক্ত আ, লন ল যুক্ত অ যুক্ত দন্তন্য, দা দ যুক্ত আ। এতগুলো বর্ণ। 1 2 3 4 5 6 7, 7টি বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। একটি অক্ষরের মধ্যে একাধিক বর্ণ থাকতে পারে, একটাও বর্ণ থাকতে পারে, একের বেশি বর্ণ থাকতে পারে। অক্ষর হচ্ছে বর্ণের থেকে বড়। বর্ণ মিলে অক্ষর তৈরি হয়। বর্ণ একাই একটাই হয়, অক্ষর কিন্তু অনেকগুলো হয়। দেখেন, যেমন এখানে আমরা দেখেছি অক্ষরের মধ্যে একাধিক বর্ণ আছে। তাহলে এবার থেকে আশা করি পার্থক্যটা আমরা বুঝতে পারলাম, যে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আমি যে মুখ দিয়ে যেটা উচ্চারণ করছি, সেইটাকে আমি যখন লিখিত আকারে লিখছি, তখন সেটি হয়ে যাচ্ছে বর্ণ। আর অক্ষর কোনো একটি শব্দের খুব সামান্যতম অংশটুকু আমি যখন এক ঝোঁকে উচ্চারণ করছি, তখন সেইটাকে আমরা বলছি অক্ষর। সেই শব্দের সেই ভাগটিকে আমরা বলছি অক্ষর। যেমন কলকাতা, কলকাতা একটা পূর্ণাঙ্গ শব্দ, কিন্তু শব্দটাকে আমরা যখন উচ্চারণ করছি কতগুলো ভাগে উচ্চারণ করছি? কলকাতা, কোল একটা অংশ, কা একটা অংশ, তা একটা অংশ, অর্থাৎ তিনটে ভাগে। তাহলে তিনটে, অক্ষর সংখ্যা হচ্ছে তিনটে। বিবেকানন্দ, বিবেকানন্দ তাড়াতাড়ি করে বললে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি খুব আস্তে আস্তে বলি আমরা বুঝতে পারবো বিবেকানন্দ শব্দটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করছি।
বিবেকানন্দ, বিবেক একটা, কা একটা, নন একটা, দ একটা, অর্থাৎ চারটে ভাগে বিবেকানন্দ শব্দটাকে আমি উচ্চারণ করছি। তাহলে বিবেকানন্দ শব্দের অক্ষর সংখ্যা হচ্ছে 4টি। এই হচ্ছে বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য। বর্ণ ছোট, একটা অক্ষরের মধ্যে একাধিক বর্ণ থাকতে পারে, এবং একটা গোটা শব্দকে যতগুলো ভাগে উচ্চারণের সুবিধার জন্য, শ্বাসবায়ুর সুবিধার জন্য যে যে জায়গাতে থেমে আমি উচ্চারণ করছি, সেই প্রত্যেকটাই হচ্ছে এক একটা অক্ষর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, এবং আশা করি এই ভিডিওটি দেখার পর বর্ণ এবং অক্ষর সম্পর্কে তোমাদের মনের মধ্যে যে সমস্ত সন্দেহ, যে সমস্ত প্রশ্ন চিহ্নগুলি ছিল, আশা করি সেই প্রশ্ন চিহ্নগুলি বা সেই সন্দেহগুলি দূর হয়েছে বা দূর করতে পেরেছি। ভবিষ্যতে এই ধরনের মজার ভিডিও, এই ধরনের সুন্দর ভিডিও, উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।